25টা ব্যাগ নিয়ে আমেরিকা পালিয়ে গেছে। বেঈমানগুলোকে ফেরত নেবে না। এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। তৃণমূলের খেয়ে পড়ে যারা বালিশ চাটাদের দলে নাম লিখিয়েছে, বিজেপির বালিশ চাটছে, সেই সায়নী ঘোষকে আমি গর্ভবতী করিনি, আমার নামে দুর্নাম রটানো হয়েছে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি, জানালেন এই বালিশ চাটাদের আর দলে ফিরিয়ে আনা হবে না। বেঈমানগুলোকে ফেরত নেবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। শোনা যাচ্ছে বিজেপি থেকে বিতাড়িত করা হচ্ছে রচনা ব্যানার্জি থেকে সায়নী ঘোষ, এমনকি শতাব্দীদের। এবার এ নিয়ে মুখ খুলল অভিষেক ব্যানার্জি। তিনি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ জানালেন, দলের নেত্রী আপনি, যা করবেন তাই হবে, তবে আপনার কাছে অনুরোধ থাকবে তৃণমূলের খেয়ে পড়ে যারা বালিশ চাটাদের দলে নাম লিখিয়েছে তাদের দলে ফিরিয়ে আনবেন না। এদের আমি বালিশ চাটা বলি না, বলি বিসি। এরা তৃণমূলের সঙ্গে গাদ্দারি বেইমানি করেছে। আর যারা সায়নীকে নিয়ে আমার নাম জড়িয়েছেন তাদেরকে বলে রাখি, এমন বালিশ চাটা বেইমান মহিলাদের সাথে বাচ্চা তো দূরে থাক, আমি সবসময় 10 হাত দূরে থাকি। এভাবেই সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দীদের তুলোধনা করলেন অভিষেক ব্যানার্জি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, রচনা ব্যানার্জি থেকে সায়নী ঘোষ, শতাব্দী, এরা কি তৃণমূলের সঙ্গে গাদ্দারি করেছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য, কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি,